হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা বুঝতে পারছি না যে কি বলবো ভাই। জিদ্দাকে নিয়ে কে এসব বলেছে? আর সত্যি মানে কি মানে আলাদাই লেভেলের কন্ট্রোভার্সি ভাই। কেন কেন জিদ্দাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা? কোন মিডিয়া, কোন কি জিত? জিদ্দা নাকি কোনো পার্টিকুলার দলকে নিয়ে টার্গেট করে কথা বলেছে, বা পার্টিকুলার দলের কোনো করা হয়েছে। আজকে ভোটের টাইম, এখন জিদ্দার একটা ছোট মুভও বোধহয় খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে, খুব ডেডলি হয়ে যেতে পারে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব বড় করে উঠে আসছে, সেটা হচ্ছে জিদ্দা নাকি রাহুলদার বাড়িতে গিয়েছে কি বলবো টেনশনটা টানার জন্যে, এবং সেই কারণেই নাকি সে ক্যামেরা নিয়ে গেছে, সেটা পোস্ট করেছে, ইত্যাদি 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 ইত্যাদি। ভাই, এগুলোকে কি করে সমর্থন করা যায়? এটাকে তো সমর্থন করাই যায় না, মানে এটাকে তো আমি অন্তত সমর্থন করতেই পারবো না। মেন যেটা সমস্যা আমার, যেটা মনে হয়েছে ব্যক্তিগত পরিসরে, যেটা জিদ্দা বলেছেন, আমি জানি না জিদ্দাকে কে সব অ্যালিগেশন লাগিয়েছে। ভাই, জিদ্দা মানুষটা একটু অন্যরকম। জিদ্দা একটু অন্যরকম মানুষ। মানে জিদ্দাকে ওভাবে বলা যাবে না যে এটা 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 এটা, ঠিক আছে? তো জিদ্দারা না থাকে সাথে, না থাকে পাঁচে। তো জিদ্দা সন্ধে সন্ধে পোস্ট করেছে এটা। মানে অবাক হয়ে গেছি, কি হয়েছে রে ভাই? জিদ্দা তো কোনোদিন পলিটিক্সে থাকে না। তো জিদ্দা 1 ঘন্টা আগে এটা পোস্ট করে, যেটা বাংলা লেখাটা ঠিক এরকম: বিশেষ বিজ্ঞপ্তি। জিদ্দা বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, সত্যি কথা বলতে আমি আবার ঘটনাটা সম্পর্কে পুরোটা অবগত নয়। রাহুলদার বিষয়টা কিছুটা হলেও জানি, যে ওখানে গিয়েছিল, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছিল। সো কল্ড কিছু ইন্ডাস্ট্রির মানুষ, তারা আবার খোঁচাখুচি করছিল জিদ্দাকে, টানাটানি করে কেন করছিল। তারা তাদের এজেন্ডা জানে, তারা তাদের বাস্তব জানে, আমি আই ডোন্ট নো, মানে আমি তো জানি না অন্তত। যাই হোক, তো ফাইনালি জিদ্দা সেখানে থেকে মানে একটা ছবি। আরে ভাই, কেউ কারুর বাড়িতে দেখা করতে গেছে, যেতেই পারে। কেউ মারা গিয়েছে, তার বাড়িতে দেখা করতে গিয়েছে, হতেই পারে। এটা তো খুব নিউ নর্মাল বিষয়। হ্যাঁ, আমার মনে হয় যে এই যে ছবি, ভিডিও ইত্যাদি, এগুলো হয়তো মেবি ছাড়া হয়েছিল এই কারণে, বিকজ অফ জিদ্দা কেন এতদিন ধরে কোনো। আরে ভাই, এ তো এগোলেও প্রবলেম, পিছলেও প্রবলেম। জিদ্দা, আমার ওই ঘটনাটাকে নিয়ে আগে ক্লিয়ার করে দেওয়ার আছে। জিদ্দা এমন একটা পার্সন, যে মানুষটা প্রচারণা পছন্দ করে না, ছবি ভিডিও ইত্যাদি তোলা পছন্দ করে না। আমরা নিজেরা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে, আরে জিদ্দা প্রচার করো, প্রচার করো, ছবিটা আসছে সামনে, ওটা নিয়ে কিছু করো। আচ্ছা, ঠিক আছে। তো জিদ্দার টিমের বোধহয় মনে হয়েছে যে না, এবার কিছু করা উচিত। তো এতদিন ধরে যে ন্যারেটিভটা হয়েছে, জিদ্দা এখানে ছিলেন কি ছিলেন না আই ডোন্ট নো। ব্যাপারটা হচ্ছে যে জিদ্দা এতদিন ধরে কোনো ইনভলভমেন্ট দেখাচ্ছে না রাহুলদার এরকম মারা গেলেন, এরকম চলে গেলেন, এই বিষয়টাকে নিয়ে। যে কারণে সবাই কিছু কিছু, সবাই না, কিছু সো কল্ড কিছু আতেল আছে, যারা বলতে শুরু করে দিল যে জিদ্দার কোনো ইনভলভমেন্ট নেই, জিদ্দার কিছু নেই, জিদ্দা শুধু সিনেমাই করে চলে যান। জিদ্দার কোনো এটা একটা হয় না যে একটা দেখো বোম্বাদা কেউ কত কিছু করছে, দেবদা কারুর জন্য কথা বলছে, জিদ্দা কিছু বলছেন না। আরে ভাই, এই মানুষটাই এরকম, প্রত্যেকটা মানুষকে আরেকজনের মতন হতেই হবে, এরকম তো কোনো গ্যারান্টি, মানে এরকম তো কেউ বলে দেয়নি, তাই না? হ্যাঁ, সেটা তার ভালো হোক খারাপ হোক, তাতে আমরা সেটা নিয়ে বলতে পারি না। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন সে রাহুল অরুণোদয়কে নিয়ে কেন কিছু লিখছে না, মানে লিখছে না কেন, পোস্ট করছে না কেন, লোকের সামনে এসে কান্নাকাটি করছে না কেন, সেকে নিয়ে কি বলবো 4টে মিটিং কেন বসাচ্ছে না? এটা হচ্ছে প্রবলেম আর কি, তাই তো? তো এবার জিদ্দা সেটা করছেন না, করেননি বলে কথা শুনতে হয়েছে। ওমা, যখন উনি বাড়িতে গেলেন, উনি কারোর বাড়িতে গেলেন, তো ওনার টিম যদি একটা ছবি ছাড়ে, তো তাহলে তো ব্যাপারটা হলো যে উনি করছেন, সেটা উনি দেখাতে পারবেন না। আরে ভাই, তাহলে করবে তো যাবে, তো যাবে কোথায়? এগুলোও প্রবলেম, পিছনেও প্রবলেম। করবে তো তাহলে তো দেখাবে, তবেই না সেটা তো লোকের কাছে পৌঁছাবে গিয়ে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। আর মিডিয়াটা না সবসময় পড়ে থাকে ভাই। এটা জিদ্দা বলে নয়, এটা বাংলার সুপারস্টারদের পিছনে বা হিন্দি সুপার মিডিয়াটা পড়ে থাকে। কারণ রাহুল অরুণোদয়ের মৃত্যু এখনো হট টপিক, ভালো বিক্রি হচ্ছে, আর কিছু না। যাই হোক, এবার এই পয়েন্টটাকে নিয়ে কথা বলবো। এবার ওখানে গিয়ে জিদ্দার কোনো স্টেটমেন্ট হয়তো কোনো, আমি যেটা শুনলাম আর কি, জিদ্দার নাকি এরকম কোনো স্টেটমেন্ট বেরিয়েছে। আমি সত্যি মিথ্যে যাচাই করিনি ভাই। জিদ্দা এরকম কোনো স্টেটমেন্টই দিতে পারে না। কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে জিদ্দা নাকি একটু প্রভোকেটিভ হয়ে সেটাকে বলেছে, তাহলে জিদ্দা বাংলায় এগেই চাইছে, ওই রাজনৈতিক দলকেই চাইছে, সেই এটাই চাইছে, এরকম একটা বক্তব্য কিন্তু রাখা হয়েছে। এবার ব্যাপারটা সেটা নয়, জিদ্দা নিজেই ক্লিয়ার করছেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে আমার নামে বর্তমানে সামাজিক মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি কোনো কারোর হয়ে প্রচার করিনি। সকলকে অনুরোধ করছি, অনুগ্রহ করে যাচাই না করে মিথ্যা ছড়ানোর থেকে বিরত থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। জিৎ, এটা জিদ্দা বলেছেন। আর কিছু কি বলার আছে? আরে ভাই, এই মানুষটার আগে মানে গায়ে পলিটিক্যাল কি বলবো রং লাগানোর আগে ভাবো যে যে মানুষটা পলিটিক্যাল, দেখো পলিটিক্স নিয়ে আমার সমস্যা নেই।
যে সুপারস্টার পলিটিক্স করতে চায় সে সুপারস্টার পলিটিক্স করুক, যে মানুষ পলিটিক্সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তাও মানে পাবলিক চাইছে যে সে পলিটিক্সে থাকুক, বা বাংলার যে রাজনৈতিক দল তারা চাইছে সে পলিটিক্সে সে করুক, সমস্যা নেই। কিন্তু জিদ্দা তো কোনোদিনই পলিটিক্সে থাকতে চায়নি, কোনোদিনই পলিটিক্স নিয়ে সে কথাই বলতে চায়নি। তাহলে আজকে এই কথাগুলো উঠছে কেন, এই বক্তব্যগুলো উঠছে কেন, তাই না? তো ভাই জিদ্দাকে ভাই ছাড়ো ভাই, এই মানুষটাকে ক্ষমা দাও ভাই, এই মানুষটাকে মুক্তি দাও, এই মানুষটা একটু শান্তি চায় জীবনে। কি অশান্তি ভাই! এগোলেও বলছে, এগোলে বলছে কেন প্রমোশন করলে, কেন তুমি ছবি তুললে, ছবি তুলে তুমি প্রচার করছো, নিজের ঢিন্ডোরা পিটছো যে রাহুলের বাড়িতে গেছো। ওমা প্রচার না করলে বলছে কেন প্রচার করছো না। ওমা যাবে তো যাবে কোথায়? অদ্ভুত কথা তো। আমার কিছু বলার নেই ভাই, আমি সিরিয়াসলি যেটা মনে হলো সেটা বললাম অ্যাজ অ্যান পার্সন। এবং প্লিজ ভাই এই লোকটার গায়ে পলিটিক্যাল রং ছিটিও না, কারণ এই লোকটা পছন্দই করে না হয়তো, নাহলে এটা পোস্ট করে কখনো। জিদ্দা কোনো পলিটিক্যাল স্টেটমেন্টই দেয়নি, তাও জিদ্দাকে নিয়ে কেন রে ভাই? এত লোক আছে কন্ট্রোভার্সি করার, মানে টলিগঞ্জে তো রোজ কন্ট্রোভার্সি। এর সাথে ওর কন্ট্রোভার্সি, দেবদার সাথে বুম্বাদার কন্ট্রোভার্সি, বুম্বাদার সাথে দেবদার কন্ট্রোভার্সি, ওর সাথে তার কন্ট্রোভার্সি, রোজই তো কিছু কিছু লেগেই আছে। তারপরেও খবরের অভাব পড়ছে নাকি? মানে তারপরেও কি বিক্রি, মানে ওইগুলো বিক্রি হচ্ছে না, না তাই জন্য জিদ্দাকেও টেনে নিয়ে আসতে হবে? যেন বলতে হবে যে, আমি স্পষ্টভাবে জানাতে চাই, জিদ্দা বলছে যে আমার নামে কোনো আমার নামে বর্তমানে সামাজিক মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ভাই রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দিল জিদ্দার নাম, ভাই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, আমার আর কিছু বলার নেই। বাদ বাকি তোমরা বিচক্ষণ, তোমরা বুঝতে পারবে। কেন ভাই, কি নোংরা অবস্থা আমাদের এখানে। বাই বাই।